হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে আমাদের ব্রড কোয়েশ্চেন কিভাবে লিখলে স্ট্যান্ডার্ড হয় আর কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায়। তো প্রথমে আমি যে প্রশ্নটা দেখাচ্ছি এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর একটা প্রশ্ন যে রাইট এ নোট অন ব্রাউনিংস ফিলোসফি অফ লাইফ উইথ রেফারেন্স টু অ্যান্ড্রিয়া দেল সার্টো অ্যান্ড ফ্রা লিপোলিপি। তো এটা হচ্ছে প্রথমে আমাদের যেটা লিখতে হবে, আমাদের ইন্ট্রোডাকশনটা খুব ভালো করে দিতে হবে। ইন্ট্রোডাকশনটা ভালো দিলে যে খাতা দেখে তার একটা ভালো ইমপ্রেশন আসে খাতার উপর। তো ইন্ট্রোডাকশন যেটা আছে খুব সুন্দর করে সাজাইতে হবে। পরে কী করতে হবে, ভিতরে ইন্ট্রোডাকশন কনক্লুশন বাদে মিনিমাম 8টা পয়েন্ট দেওয়া ভালো। বাট কেউ যদি একটু কম দেয় দিতে পারে, আবার অনেকে পয়েন্ট ছাড়া লিখে, পয়েন্ট ছাড়া লিখলেও হয়। তো যার যেভাবে সুবিধা হয় পয়েন্ট দিয়ে লেখো বা পয়েন্ট ছাড়া লিখো। আমি প্রিফার করব পয়েন্ট দিয়ে লেখাই, কারণ পয়েন্ট দিয়ে লিখলে মার্কস ভালো আসে আশা করি এমনই। কারণ হচ্ছে আমার নিজেরই রেজাল্ট ভালো আসে, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস আসছে। আমি নিজেই পয়েন্ট আকারে লিখছি আর 5টা 6টার মতো কোটেশন ইউজ করছি। কোটেশন ইউজ করা মাস্ট, তাতে তুমি পয়েন্ট দিয়ে লেখো বা পয়েন্ট ছাড়া লিখো, মিনিমাম 3টা করে কোটেশন দেওয়া উচিত। আর চাইলে একটু বেশি দেওয়া যায়, বাট 3টার কম না হয়। তো এভাবে হইতেছে রিলিভেন্ট অ্যান্সারগুলোই লিখতে হবে, প্রশ্নটা ভালো করে বুঝে ওইটা অনুযায়ী তারপর অ্যান্সার লিখতে হবে। অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। শেষে কনক্লুশনটা খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে।